আসসালামু আলাইকুম। ঢাকা 12 আসনের সম্মানিত নাগরিকবৃন্দ, আমি আপনাদের এলাকায় এসেছি। আমার মার্কা প্রজাপতি আপনাদের জানায় গেলাম। এই মুহূর্তে আমি আপনাদের এলাকাতেই আছি। আমি প্রার্থী, আমি নিজেই আছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি তারেক, আমার মার্কা প্রজাপতি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার লিফলেটে আমার বিষয়ে বিস্তারিত দেওয়া আছে, সুযোগ হলে একটু পড়বেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আমাকে চিনতে পারছেন? তাহলে কিছু বলে দেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি তারেক প্রজাপতি মার্কায় ঢাকা 12 আসনে নির্বাচন করছি। বাবার ভালো আছে তোমরা? দোয়া করো আমার জন্য। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঢাকা 12 আসনের সম্মানিত নাগরিকবৃন্দ, আমি তারেক প্রজাপতি মার্কায় আপনাদের এলাকায় নির্বাচন করছি। আপনাদের কাছে আসছি আপনার কাছে এসেছি। আমার জন্য দোয়া করবেন। আমার মার্কা প্রজাপতি। এই হাত দেয়, এই হাত দেয়। দোয়া করবেন। আমার একটা কার্ড আছে, ও দিয়েছে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ঢাকা 12 আসনের পুরা আমাদের ভাইয়েরা দিচ্ছে আপনাদের কাছে। আপনারা জানবেন, তার নামে আসছি। ভালো আছেন? অনেক ধন্যবাদ আপনাকে। সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। আমি প্রজাপতি মার্কার একটি প্রার্থী, ঢাকা 12 আসনে। আপনাদের দোয়া চাই ভাইয়ারা, আমার জন্য দোয়া করবেন। আপনারা আছেন, আমি আপনাদের কাছে আসছি, আপনাদের দোয়া চাই। কেমন আছেন? আমাকে চিনতে পারছেন? আমার বিষয়ে কিছু বলেন। আপনি তো ভালো মানুষ, দোয়া করে আপনি এই কেন্দ্রের থেকে পাস করেন। আমার ভাই আমার জন্য দোয়া করে দিছে। সবাই আলহামদুলিল্লাহ বলেন। আমার মার্কা কি? প্রজাপতি। সবাই আমি তারেক, আমার জন্য দোয়া করবেন সবাই। আমার বড় ভাইরা, অভিভাবক, বন্ধু যারা আছে সবাইকে জানিয়ে গেলাম, আমার মার্কা প্রজাপতি। নির্বাচিত হলে এই এলাকাবাসীর জন্য আপনি দুইটি কাজ বলেন, এক দুই কোনটা আগে? হ্যাঁ, নির্বাচিত হলে এখানে প্রচুর কর্মজীবী নারী আছে, সন্তানকে বাসায় রেখে যেতে পারে না। তাদের জন্য আমি একটা শিশু দিবা কেন্দ্র করতে চাই, যাতে করে সকল মায়েরা তাদের সন্তানদেরকে শিশু দিবা কেন্দ্রে রেখে যেতে পারে এবং তারা নির্বিঘ্নে কিছুটা সময় কাজ করে আয় করতে পারে। আরেকটা বিষয়, এই এলাকায় মানে চাঁদাবাজির একটা সমস্যা আছে। কারণ বাজার কেন্দ্রে, বিভিন্ন কেন্দ্রে আমি প্রচুর পরিমাণে কর্ম প্রশিক্ষণের ব্যবস্থা করব, যাতে করে তারা একটা কাজের সুযোগ পায়। আমার একটা কোড আছে এই ক্ষেত্রে, যে চাঁদাবাজদেরকে আমি মাছ কাটা শেখাবো। মাছ বাজারে বসায় দেবো, তারা মাছ কাটবে, শুধু তার চাঁদাবাজি তারপরে করতে পারবে না।